চাঞ্চল্যকর বায়েজিদ হাসান হত্যা মামলার অন্যতম দুই পলাতক আসামিকে ঢাকা জেলার ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ যশোর ও র্যাব-১ উত্তরার একটি যৌথ অভিযানিক দল। গত ২৫শে মার্চ যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন বড়বাজার এলাকায় রফিকুলের চালের গোডাউন থেকে বায়েজিদ হাসান নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় তাৎক্ষণিক র্যাব-৬ যশোর ক্যাম্পের আভিযানিক দল গোয়েন্দা কার্যক্রম শুরু করে। ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, ভিকটিম খুলনা জেলার সোনাডাঙ্গা থানা এলাকার বাসিন্দা। সে একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে যশোরের রফিকুল ইসলাম চৌধুরী ওরফে মুল্লুক চান ও সঞ্চয় চৌধুরীর ঢাকাস্থ বসুন্ধরা আবাসিকের এম ব্লকে বিল্ডিং নির্মাণ প্রকল্পে চাকরি করত এবং সেখানে পরিবার নিয়ে বসবাস করত। গত ২৪শে মার্চ নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম চৌধুরী ওরফে মুল্লুক চান ও সঞ্চয় চৌধুরী দ্বয় ভিকটিমের কাছে ৫ লাখ টাকা পাবে বলে জোরপূর্বক খুলনা থেকে যশোরে তুলে নিয়ে আসেন এবং নির্যাতন করে। পরবর্তীতে বায়েজিদকে হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে যশোর জেলার কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র্যাব-৬ যশোর হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে। গোপন সূত্র ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ২৭শে মার্চ গভীর রাতে এই হত্যা মামলার এজার নামীয় আসামি রাজু আহমেদ ওরফে রাজু এবং আব্দুর রহমান ওরফে রাজনকে ডিএমপি ঢাকার ভাটারা থানাধীন ঢালিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, রফিকুল ইসলাম চৌধুরী ওরফে মুল্লুক চান ও সঞ্চয় চৌধুরীর নির্দেশে বায়েজিদ হাসানের নিকট টাকা পাওয়ার অজুহাত দেখিয়ে খুলনা থেকে তুলে নিয়ে যশোর বড়বাজারে অবস্থিত মুল্লুক চানের চালের গোডাউনে আটকে রাখে এবং নির্যাতন করে হত্যা করে। উক্ত মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম চৌধুরী ওরফে মুল্লুক চান, সঞ্চয় চৌধুরী ও শহীদুল ইসলাম এবং গ্রেপ্তারকৃত আসামিদ্বয় সহ অন্যান্য আসামিরা মিলে শারীরিক নির্যাতন করে হত্যা করে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে যশোর জেলার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।